হ্যালো ফ্রেন্ডস, আগের 10 মিনিটের ক্লাসে তোমরা পুরো কবিতাটা বুঝেছ। আজকে আমি আবার একটি ক্লাস করছি, যে ক্লাসে একটি ছবি দেখতে পাচ্ছ এরকম, এবং আজকের ক্লাসে আমি বলবো 100টারও বেশি কোয়েশ্চান 10 মিনিটের মধ্যে তোমাকে জেনে নিতে হবে কিভাবে এমসিকিউ এবং তার আনসার দেওয়া থাকে পুরো এই টেক্সট নিয়ে, এবং তার সাথে গ্রামারও থাকবে। তাহলে ছবিতে দেখতে পাচ্ছ এরকম একটা সার্কেল করা আছে, দ্য সেকেন্ড কামিং লেখা আছে, এবং তোমরা জেনেছ WB ইয়েটসের লেখা। এবং এখানে দেখো এই কবিতার যে সার্কেল আছে এবং সার্কেলগুলো আমি চিহ্ন দিয়েছি, এইটা কিসের ইঙ্গিত করছে বা কি বোঝাচ্ছে। আমি যদি এইটাকে মাঝ বরাবর ভেঙে দিই তাহলে বুঝতে পারবে এটা একটা এবং এটা একটা, দুটো ভাগে ভাগ করেছি। তাহলে এইটা হচ্ছে, আমরা যদি উপরের দিকে দেখি তাহলে এইখানে 0 দিলে এই উপরের দিকটা একটা, আর এইখানে একটা নিচের দিকটা। এই উপরের দিকটাতে আমরা 2000 বছর ধরতে পারি, যখন পৃথিবীতে অরাজকতা অন্যায় চেপে বসেছিল। তারপরে আমরা এখানে জানি সেই জেসাস ক্রাইস্ট, তার জন্ম, এবং সেখান থেকে 0 যদি আমি ধরি, তারপরে এদিকে আবার আমরা 2000 বছর পেরিয়ে এসেছি, অর্থাৎ 20th সেঞ্চুরি, এবং তার আগেই যে 2000 ইয়ার্স। এই যে দুটো ভাগ হয়েছে, এবং সেই ভাগ কেন এখানে, এবং তার আগে কি হয়েছে পরে কি হয়েছে, এই নিয়ে আমি আগের ক্লাসে বলেছি। আজকে দেখো লিখেছি এই কবিতার মূল বিষয়বস্তু বা থিম, লিখেছি হিউম্যানিটি, তারপরে লিখেছি আমি ক্রিটিসিজম অফ কালচার, অর্থাৎ আমরা হিউম্যানিটি নিয়ে কথা বলছি, এখানে মানবতা নিয়ে কথা বলছি। তারপরে হচ্ছে ক্রিটিসিজম অফ কালচার, আমাদের যে কালচারের মধ্যে সমস্যা এসে যায় সেটা নিয়ে বলা হয়েছে। তারপরে মরাল ডিকোটমি, অর্থাৎ বিভিন্ন রকমের যে নৈতিক পার্থক্য এসে গেছে। তারপর লস অফ স্পিরিচুয়ালিটি, অর্থাৎ কবিতার মধ্যে আমরা দেখতে পাবো যে একটা আমাদের নীতিকতায় যে তার পতন ঘটেছে। আর সাইকেল অফ টাইম, এই যে সাইকেল অফ টাইম দেখো লিখেছি, এইটা আমাদের কবিতায় প্রকাশ পাচ্ছে। তারপরে রিভিলেশন, অর্থাৎ পোয়েট একটা বুঝতে পারবেন, জানতে পারবেন, তার একটা ভিশন যেটা বলেছিলাম উনি দেখতে পাচ্ছেন। তারপরে কী হলো মডার্ন সিভিলাইজেশন, অর্থাৎ মডার্ন সিভিলাইজেশন কী হতে চলেছে, কি হবে, সেই নিয়ে আমাদের এই কবিতা বিশদ আলোচনা করা হয়েছে। এরপরেই বলেছি আমি, এগুলো হচ্ছে সবই এই 7খানা আমাদের সিম্বল, এরকম 7খানা থিম বললাম, আর 7খানা সিম্বল দেখো, গায়ার, দ্য ফ্যালকন, ফ্যালকনার, দ্য স্পিরিটাস মুন্ডি, ডার্কনেস, ডেজার্ট, আর রাব বিস্ট, সব শেষে এসে পেলাম। এইভাবে কবিতা আমি আরও ডিটেলস বলবো, কিন্তু তার আগে চলো আমরা মনে রাখি যে কলকাতা টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করতে হবে, অনেক বেশি আলোচনা করব। আর আজকে এখন আমরা জেনে নেব সেই যে 100টার বেশি কোয়েশ্চেন বলেছিলাম, এবং তার এমসিকিউর তার উত্তর এখনই আমরা জানতে পারবো। তোমরা সবাই দেখো। A quiz on the second coming. Answer choosing the appropriate alternative. দেখো আনসারগুলো সব লাল কালিতে লেখা আছে। সেকেন্ড কামিং ব্ল্যাঙ্ক ভার্সে লেখা আছে। সেন্ট্রাল থিম দেখো উপরে 3খানা ABC। আয়াম্বিক পেন্টামিটার ইউজ করা হয়েছে দ্য সেকেন্ড কামিং লেখার জন্য। গায়ার কথাটা খুব ইম্পর্টেন্ট, বারবার দেওয়া হয়েছে দেখো কোয়েশ্চেনে। স্ফিংস মাইথোলজিক্যাল ক্যারেক্টার বলা হয়েছে। ফ্যালকন কিসে সিম্বলাইজ করছে, হিউম্যান রেস। আর এখানে টার্নিং দেখো, ওটা অ্যাসোনেন্স বলা হচ্ছে। গায়ার একটা গ্রিক ওয়ার্ড। মেটাফর ইউজ হয়েছে, ডাইরেক্ট কম্পারিজন।
আনসারগুলো সব লাল কালিতে লেখা আছে দেখো। পার্সনিফিকেশন যে ফিগার অফ স্পিচ, ওটা ডাইরেক্ট একটা হিউম্যান কোয়ালিটি দেওয়া হচ্ছে, তাকে পার্সনিফিকেশন বলা হয়। কনসোনেন্স অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড থাকবে ওখানে। স্পিরিটাস মুন্ডি এটা একটা ল্যাটিন ওয়ার্ড। অ্যালিটারেশন সাউন্ড রিপিট হয়। ইমেজারি ছবির মতো দেখতে। টোয়েন্টি সেঞ্চুরি স্টোনি শিপ এটা একটা আমাদের নাইট মেয়ার, দুঃস্বপ্ন। খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। অমিনাস যেটা আমাদের খুব ভয় দেখায়, আতঙ্ক করে। আর স্পিংস তো বারবার বলা হয়েছে। রাফ বিস্ট বেথলেমের দিকে যাচ্ছে। ইমেজারি আবার দেওয়া হয়েছে ছবির মতো। সোশ্যাল আপহেভেল, অ্যালিগরিক্যাল পোয়েম। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমাকে অপশন দেওয়া হচ্ছে। অ্যাপোক্যালিপটিক এটা এই কবিতার জন্য খুব বিখ্যাত। মিয়ার অ্যানার্কি,
এবার চুজ দ্য ট্রু স্টেটমেন্ট, তোমাকে বাঁচতে হবে কোনটা সঠিক। লাল কালিতে লেখা আছে দেখো উত্তরটা, ওইটাই সঠিক সেন্টেন্স এখানে। অ্যাপোক্লিপস আমি আগে বলেছিলাম এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে থিমটাকেও বলছে। ল্যাক অফ কনভিকশন খুব বড় ইম্পর্টেন্ট কথা। এবার বলছে পিক আউট দ্য ফলস স্টেটমেন্টস, যেগুলো মিথ্যা অর্থাৎ ফলস সেগুলো তোমাকে লিখতে হবে। এবার ফলস স্টেটমেন্টটা লাল কালিতে লেখা আছে, বাকিগুলো সব ট্রু স্টেটমেন্ট, আর যেটা লাল কালিতে ওটাই হচ্ছে একমাত্র ফলস। আর তোমাদেরকে এইভাবে বলেছিলাম 100-এরও বেশি ওয়ার্ড আমি কোয়েশ্চেন এখানে আলোচনা করব। টেক্সচুয়াল গ্রামার দেখো, এবার আর্টিকেল প্রিপোজিশন শুদ্ধ, কি থাকছে না দেখো। এর পরের ক্লাস কিন্তু আমাদের দ্য মাঙ্গল সেলার্স, আমরা ওইটা পড়ব, দ্বিতীয় কবিতা ওখানে আসব। তবে মনে রেখো বিশেষ করে কলকাতা টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ অল।